হ্যালো বন্ধুরা, স্পোর্টস সাফারিতে সবাইকে ওয়েলকাম। আজকে কোনো টিম নিয়ে কথা বলবো না বা কোনো ম্যাচের রিভিউ কিছুই করব না। আজকে কথা বলবো তাকে নিয়ে, সেই মানুষটাকে নিয়ে যে মোহনবাগানের স্টেন গান বয়ে নিয়ে চলেছে। হ্যাঁ বন্ধুরা, দিমিত্রি পেত্রাতস, তাকে নিয়েই কথা বলবো। তো আশা করবো ভিডিওটা তোমরা পুরোটা দেখবে। দিমিত্রির যারা ফ্যান আছো তারা অবশ্যই একবার কমেন্ট করতে ভুলবে না। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। রবিবার তিনি গোল করার কথা ভাবেননি, হয়তো মাথায় ছিল অন্য কোনো লক্ষ্য। নিজেই বললেন বাগানের নায়ক পেত্রাতস। বাগানকে দ্বিতীয়বারের জন্য লিগ শিল্ড এনে দিয়েছেন। দলের জয়সূচক গোলের পর দিমিত্রি পেত্রাতস জানিয়েছেন গোল করার কথা ভাবেননি তিনি। চলতি মরশুমে চোট ভুগিয়েছে তাকে, বহু ম্যাচে বেঞ্চে বসে থেকে কাটাতে হয়েছে, অনেক ম্যাচে পরিবর্তন হিসেবে নেমেছেন, গোলের সুযোগও পেয়েছেন কিন্তু গোল করতে পারেননি। চলতি মরশুমে ওড়িশা ম্যাচের আগে মাত্র 2টি গোল করেছিলেন দিমিত্রি পেত্রাতস, দুটোই পেনাল্টি থেকে। ওড়িশার বিরুদ্ধে দলের জয়সূচক গোলটি করেছেন তিনি, সেই পেত্রাতস। তার পা মোহনবাগানকে দ্বিতীয়বারের জন্য লিগ শিল্ড এনে দিয়েছে। মাঠে নেমে অবশ্য গোল করার কথা ভাবেননি পেত্রাতস, শুধু দলকে জেতানোর কথা ভেবেছিলেন তিনি। ম্যাচের 78 মিনিটের মাথায় পেত্রাতসকে সামনে নামান মলিনা। মাঠে নেমে শুধুই দলকে জেতানোর কথা ভেবেছিলেন তিনি। ম্যাচের শেষে আইএসএলের ওয়েবসাইটে পেত্রাতস বলেন, যখনই মাঠে নামি তখনই সমর্থকেরা আমাকে অনুপ্রেরণা দেয়। উড়িষ্যার বিরুদ্ধে সেটাই হয়েছে। আমি মাঠে নেমে গোল করার কথা ভাবিনি, দলকে কিভাবে জেতাবো সেই কথাই ভাবছিলাম, শুধু নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছিলাম। কখন মাঠে নেমেছি খেয়াল ছিল না, তবে এটা মাথায় ছিল যে 1 মিনিট পেলেও তাকে কাজে লাগাতে হবে। এই জয়ের কৃতিত্ব একা নিতে চান না পেত্রাতস, দলের সকলকে সমান কৃতিত্ব দিচ্ছেন তিনি। মোহনবাগানের অস্ট্রেলীয় বিদেশি বলেন, ফুটবলে ওঠা পড়া থাকেই, যেমন জীবনে থাকে। আমি প্রতি ম্যাচে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি, তবে এই গোলটার জন্য দলের সবাইকে কৃতিত্ব দিতে চাই। পুরো 90 মিনিট ধরে ওরা লড়াই করেছে, সারা মরশুমেই আমরা একসঙ্গে পরিশ্রম করেছি। গত 2 মাস গোল পায়নি পেত্রাতস, কিন্তু লড়াই ছাড়েননি তিনি। তারই ফল পেয়েছেন রবিবার। সেই লড়াইয়ের কথা শোনা গিয়েছে পেত্রাতসের মুখে। তিনি বলেন, গত 2 মাস আমি কতক্ষণই বা মাঠে থাকার সুযোগ পেয়েছি। হালকা চোট ছিল, কিন্তু এ তো আমার জীবনের অঙ্গ। তবে 2 মাসে আমি ব্যর্থ হইনি, কারণ থেমে যাইনি। থেমে গেলে ব্যর্থ হতাম, কখনো হাল ছাড়িনি। তারই ফল পেলাম এই ম্যাচে। এখানেই থেমে থাকতে রাজি নন পেত্রাতস। গতবার লিগ শিল্ড জিতলেও আইএসএল কাপ হাতছাড়া হয়েছিল। এবার সেই কাপ জিততে চান বাগানের ফুটবলার। সেই লক্ষ্যে আগামী দিনে মাঠে নামবেন তারা। পেত্রাতস বলেন, অবশ্যই আমরা কাপের জন্য লড়ব। প্রতি ম্যাচ জেতা আমাদের লক্ষ্য থাকবে। তবে সে লড়াই এখন অনেক দেরি আছে। লিগের আরও 2টো ম্যাচ বাকি, নক আউট বাকি আছে। কাপ জেতার জন্য নিজেদের সেরা পারফরমেন্স দেব। কোচ হিসেবে প্রথম মরশুমেই মোহনবাগানকে লিগ শিল্ড জিতিয়েছেন হোসে মলিনা। পেত্রাতসের গোলের পরেই তাকে দেখা গিয়েছে বাঁধন ছাড়া উল্লাস করতে। সেই মলিনা জানিয়েছেন, পেত্রাতসকে নামানোর সময় তার মনে হয়েছিল অস্ট্রেলীয় এই ফুটবলারই দলের নায়ক হবেন। মলিনা বলেন, দ্বিতীয়ার্ধে আমাদের গোল করতেই হতো, তাই জেমির পাশে দিমিকেও নামাই। জানি না কেন আমার মনে হয়েছিল দিমি এই ম্যাচে গোল করলেও করতে পারে। এই ম্যাচটা হয়তো ওরই হতে চলেছে। আমি ঠিকই ছিলাম। উড়িষ্যার বিরুদ্ধে নামার আগে কি বাড়তি চাপে ছিল মলিনার উপর? বাগান কোচ জানিয়েছেন, একেবারেই নয়, কারণ এরপর আরও 2টি ম্যাচ রয়েছে বাগানের, তাই এই মুহূর্তে উপভোগ করতে চেয়েছিল মলিনারা। বাগান কোচ বলেন, আমাদের কোনো বাড়তি চাপ ছিল না, বরং সেই মুহূর্ত তৈরি করার সুযোগ ছিল। নিজেদের ঘরের মাঠে সমর্থকদের সামনে জেতা, এর চেয়ে ভালো মুহূর্ত আর কি হতে পারে। বরং গোয়া খুব চাপে ছিল, ওদের ম্যাচটা জিততেই হতো। টেনিসের ভাষায় আমাদের হাতে 3টে ম্যাচ পয়েন্ট ছিল। উড়িষ্যার বিরুদ্ধে জিততে না পারলে আরও 2টো ম্যাচের সুযোগ ছিল, সেই জন্যই কোনো চাপ ছিল না আমাদের। পেত্রাতসের মতোই মলিনাও লিগ সিট জিতে সন্তুষ্ট থাকতে চান না। পরের 2টি ম্যাচ, তারপরে সেমিফাইনাল ও সব ম্যাচ জিততে, ফাইনালও জিততে চান। তারপরে আইএসএল কাপও ঘরে আনতে চান। তার একমাত্র কারণ মোহনবাগান সমর্থকেরা। মলিনা জানিয়েছেন, সমর্থকদের কাছ থেকে ভালো খেলার প্রেরণা পান তারা, তাই জোড়া ট্রফি জিতে সমর্থকদের উপহার দিতে চান। লাস্ট টাইম নর্থ ইস্টের সাথে একটুর জন্য জাস্ট ডুরান্ড কাপটা মিস হয়েছে। আশা করা যায় এরপরে আর কোনো কাপ মিস হবে না। তো আমিও একজন মোহনবাগান সমর্থক, মোহনবাগানকে ভালোবাসি।
ক্লাবকে ভালোবাসি। তো তোমরা যারা এই ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য। আজকে আর বেশি কিছু বলবো না, আজকে এই পর্যন্তই ভিডিওটা। সবাই খুব ভালো থাকবে, ফিরে আসবো নতুন ভিডিওতে। আজকের মতন টাটা।